নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। সংবাদটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে বামেরা চাইছে যেন তেন প্রকারেণ কংগ্রেসের সাথে সমঝোতা করতে, কিন্তু কংগ্রেস ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে তারা কোনো অবস্থাতেই জোট করবেন না, তারা একলা লড়বেন এবং সেই একলা লড়াইতেই কিন্তু তারা অনড়। এবং শুধু তাই নয়, কংগ্রেসের সেন্ট্রাল কমিটি থেকেও কিন্তু মানে দিল্লির যে সমস্ত নেতা নেত্রীরা আছে তারাও কিন্তু তাতে সিলমোহর দিয়েছেন। এবং এই সিলমোহর দেওয়ার ফলে কংগ্রেসের যে পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গে, সেই পরিস্থিতিতে কিন্তু কংগ্রেস অনেকটাই টকবক করে ফুটছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত দলের যে সমস্ত কর্মীরা আছেন তারা কিন্তু বেশ উত্তেজিত। তার কারণ হচ্ছে তারা কোনো অবস্থাতেই চাইছিলেন না যে বামেদের সাথে জোটে যাওয়ার, কারণ বামেরা ৩৫ বছর রাজত্ব করেছেন এবং সেই ৩৫ বছর কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে পেটানো হয়েছে, তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু কংগ্রেস লড়াই করত। তাহলে কোন স্বার্থের জন্য কংগ্রেস তৃণমূলের সাথে জোট করবেন, এই প্রশ্ন কিন্তু দলের অন্দরে বারবার করে উঠেছে এবং দল থেকে বারবার করে এই প্রশ্ন চিহ্নই কিন্তু তোলা হয়েছিল যে কোনো অবস্থাতেই আমরা আর যাই করি না কেন তৃণমূলের সাথে কোনো সমঝোতা হবে না। কিন্তু বারবারই দেখেছি আমরা তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু সমঝোতা করে চলেছেন, তারা বারবার করে তৃণমূলের হাত ধরেছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু সবসময় ক্ষয়িষ্ণুর দিকে গেছে। কংগ্রেস সব সময় কমে কমে চলে গেছে, ক্রমশ কংগ্রেস একেবারে নিমন্ত প্রদীপের মতন হয়ে আসছিল। সেইখান থেকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্যে বর্তমানে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি, তার নেতৃত্বে, তার চিন্তা ভাবনায় এবং দলের যে সমস্ত কর্মীরা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, তাদের ঐকান্তিক সহযোগিতায়, তাদের চেষ্টায়, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে শুভঙ্কর সরকার তুলে ধরেছিলেন দিল্লির কাছে এবং দিল্লি কিন্তু তাতে সিলমোহর দিয়েছেন। দর্শক, এবার আসছি আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন জায়গায় কংগ্রেসের এই যে একলা লড়ো, এই একলা লড়ার পেছনে যে তাদের কোনো ভালো হবে না খারাপ হবে বা এটা উচিত হয়েছে কি হয়নি, এই নিয়ে বিভিন্ন মানুষকে আমরা প্রশ্ন করেছিলাম। ক্যামেরার সামনে যদিও কেউই বলতে চাননি, তবে এইটুকু তারা বলেছেন যে কংগ্রেস এতদিন পর যে সিদ্ধান্তটা নিল এটা একদম সঠিক সিদ্ধান্ত। এতে কংগ্রেস বুঝতে পারবে রাজ্যে তাদের অবস্থানটা কোন জায়গাতে এবং সেইভাবে তারা আগামী দিনে পথ চলতে পারবে। কিন্তু এতদিন যেটা হচ্ছিল, যেটা হচ্ছে বামেদের সাথে সমঝোতা করে কংগ্রেস কিন্তু কোনো অবস্থাতেই বুঝতে পারছিল না যে তাদের শক্তিটা কতটা, তারা কিভাবে লড়াই করবে। সেই সমস্ত জায়গায় কিন্তু তারা পিছিয়ে যাচ্ছিলেন বারবার। কংগ্রেস বারবার ভাবছিলেন যে যদি বামেদের সাথে সমঝোতা করে তৃণমূলকে আটকানো যায়, কিন্তু এইভাবে তৃণমূলকে কখনোই আটকানো সম্ভব নয়। বরঞ্চ কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় একটা দল, যে দলের প্রতি সাধারণ মানুষের একটা আস্থা আছে, সাধারণ মানুষের একটা ভরসা আছে, সাধারণ মানুষের বিশ্বাস আছে। কারণ আমরা দেখেছি 2024-এর যে লোকসভা হলো, সেই লোকসভা কিন্তু মোদী সরকার তারা কিন্তু এককভাবে আসতে পারেনি, তাদেরকে কিন্তু জোট বন্ধন করতে হয়েছে। ফলে কংগ্রেসের এই যে পরবর্তী সময় থেকে যে আবার ওঠার যে পালা, সেই পালা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই রাজ্যে যদি কংগ্রেস একা লড়ে তাহলে তাদের শক্তি তারা বুঝতে পারবে এবং সেই বোঝা থেকে তারা আগামী দিনে পথ চলতে পারবে। তাদের পথ কিভাবে হবে, কিভাবে এগোলে তারা রাজ্যের ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, সেটা কিন্তু তারা বুঝতে পারবে। এর আগে কংগ্রেস বহু ভুল করেছে অনেক সময়। আজকে সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় মারাত্মকভাবে তিনি ভুল করেছিলেন। তার খেসারত কংগ্রেসকে 50 বছর ধরে দিতে হচ্ছে, কিন্তু আর নয়। এবার হচ্ছে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াবার পালা কংগ্রেসকে। ভুল বা বিভ্রান্তের মধ্যে না থেকে একা লড়াই করতে হবে এবং সেই লড়াই হবে দলীয় কর্মীদের নিয়ে, দলীয় যারা নেতা নেত্রী আছে তাদেরকে নিয়ে। তাই কংগ্রেসের এই যে লড়াই,
এই যে চিন্তা ভাবনা এবং যেভাবে তারা পরিকল্পনা করেছেন যে পশ্চিমবঙ্গে তারা এককভাবে লড়াই করবেন, এই একক লড়াইতে কিন্তু রাজ্যের বহু জায়গায় বহু মানুষ, বহু আইনজীবী, বহু রাজনীতিবিদ, বহু রাজনীতি গবেষক তারা কিন্তু সিলমোহর দিচ্ছেন। তারা বলছেন যে এই সিদ্ধান্তটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিল কংগ্রেস এতদিনে, এবং 50 বছরের ইতিহাসকে কংগ্রেস কিন্তু এবারে অনেকটা ঘুরিয়ে দিতে পারে। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং, দুটো শক্তি বারবার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলছে, তারা বারবার করে হিন্দু মুসলিম এই নিয়েই কিন্তু তারা বারবার করে আমরা দেখছি বিজেপি এবং টিএমসি এরা প্রত্যেকেই কিন্তু হিন্দু মুসলিম এই নিয়েই কিন্তু তারা লড়াই করছে, এই নিয়েই তাদের ইস্যু, এগুলোই তারা সামনে তুলে আনছেন। রাজ্যের শিল্প, রাজ্যের অর্থনীতি, রাজ্যের ব্যবস্থা কোন জায়গায় তলানিতে চলে গেছে সেই নিয়ে কিন্তু এদের মাথা ব্যথা নেই। শিক্ষাক্ষেত্রে এত বড় একটা সুযোগ পেয়েছিল যেখানে সিবিআই এর কাছে তথ্য প্রমাণ তুলে দিয়েছিল শিক্ষক শিক্ষিকারা, তারপরেও সিবিআই ফেলিওর, ইডি ফেলিওর, বিভিন্ন ক্ষেত্রে সিবিআই ইডি তদন্ত করতে চাইছে না রাজ্যের বিরুদ্ধে ঠিকভাবে, সেটাও কিন্তু প্রকাশ্যে। এবং বিজেপি আর তৃণমূল যে একত্রিত ভাবে বাংলাকে শাসন করছে এখানেও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তাই মানুষ কিন্তু বিকল্প কাউকে খুঁজছে, আর বামেদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বর্তমানে অপ্রাসঙ্গিক, তারা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সিদ্ধারা সোজা করতে পারেনি। তাই বিকল্প কিন্তু কংগ্রেস হতে পারে। কংগ্রেস কিন্তু এটা মনে করেছে, কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারাও কিন্তু এটাই ভাবছেন যে তারা কেন একা লড়াই করবেন না, এবং সেই জায়গাটাই কিন্তু জয় হয়েছে শুভঙ্কর সরকারের, এবং তিনি দিল্লি গিয়ে তার নেতৃত্বকে বোঝাতে পেরেছেন এবং তারপর তিনি কিন্তু ছিনিয়ে আনতে পেরেছেন যে কংগ্রেস এককভাবে লড়বে। তৃণমূলের বি টিম কংগ্রেস এই যে কথাটা, সেই কথাটাই কিন্তু তিনি এবারে কিন্তু একেবারে বন্ধ করে দিলেন, আর কিন্তু এটা বলা সম্ভব হবে না। তাই কংগ্রেস যে ঠিক করেছে এটা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বলা বলি করছে, চায়ের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত কিন্তু এই একই কথা শোনা যাচ্ছে যে কংগ্রেস এবছরে যে সিদ্ধান্ত নিল বিধানসভার আগে, এটা কিন্তু একটা মারাত্মক ভালো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে বলেই সাধারণ মানুষ মনে করছেন। দর্শক, আমি এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।